আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের নানা দাবিতে আয়োজিত এই সমাবেশে যোগ দেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নামে শ্রমিকদের ঢল। মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন শ্রমিক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সড়ক ছাপিয়ে ভিড় ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টনে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শ্রমিকদের দাবি ছিল ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং বৈষম্যহীন জীবন। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ, উদ্দীপনা। আওয়ামী লীগ আমলে আপনার দেখা গেছে শ্রমিকদের শুধু খাটানো হয়েছে, মজুরি পাওয়া নেই। আওয়ামী লীগের নেতারা এইসব টাকা, শ্রমিকের টাকা মেরে খাইছে। কাবিখা বলেন, যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলা যাতে সুষ্ঠু সুন্দরভাবে সমগ্র বাংলাদেশে বিএনপি যাতে সুন্দরভাবে এটা বিতরণ করতে পারে, এই দাবি আজকে শ্রমিক দল পয়লা মেতে আমরা এটা দাবি জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমিকদের অধিকারের কথা বলতেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও শ্রমিকদের নিয়ে কথা বলছেন, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে কথা বলছেন। ইতিমধ্যে সংসদে গতকালকে উপস্থাপন করেছেন, আপনার শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। আমরা বাংলাদেশে যত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আছে সকলকে একসাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, এই প্রত্যাশাই করি আমরা। সমাবেশে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। তারা জানান শ্রমিকদের অধিকারের ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবেন তারা আরও বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে কাজ করছে সরকার। মহান মে দিবসে যারা শহীদ হয়েছেন, মে দিবসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আগে এবং তাদের পরে এদের সারা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি নিজেকে শ্রমিক বলে ঘোষণা দিয়ে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে সম্মানিত করেছিলেন। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে রাজনীতির কথা স্মরণ করিয়ে দিতেন, তার নাম ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদনের শক্তিশালী হাত হচ্ছে শ্রমিকেরা, এবং উৎপাদন ব্যতিরেকে কোনো দেশের জিডিপি গ্রোথ উপরের দিকে যেতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা সবচেয়ে বেশি অবৈধ বঞ্চিত এই সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্যে তারা প্রাণ দিয়েছে। এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তে লালে ভেজা মে দিবস। আমি এই জন্য এই কথাটা বললাম যে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে। শ্রমিকদের রেডিউন করার যে অধিকার, সেই অধিকার আমরা আমাদের এই নেতার নেতৃত্বে আমাদের জন্য আরো সহজ হবে, দুর্ঘটনা কমে আসবে, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। আমরা এই লক্ষ্যে তার পিছনে আমরা কাজ করব। সর্বাত্মকভাবে আমরা শ্রমিকদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করব। এই কথা বলে আজকের যে আমাদের মে দিবস, এই ঐতিহাসিক একটা মে দিবস হয়েছে। সমাবেশে অংশ নেন শ্রমিক ও নেতাকর্মীরা জানিয়েছেন, এই আয়োজন থেকে তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। সরকারের উপর আস্থা রেখেই তারা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। শ্রমিক যেহেতু একটা দেশের চালিকা শক্তি, তা শ্রমিকের সকল অধিকার উনি রক্ষা করবেন। আমি বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে বিপুল আবেদন করছি যেন উনি শ্রমিকের মজদুরের যে সঠিক শ্রমিকের যে মজদুরিটা আছে ওইটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেয়। জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশে আলোকিত হয়েছে, ঠিক সেভাবে যেন শ্রমিকরা আলোকিত হয়, তাদের ন্যায্য মজুরি যেন তারা পায়।
এবং কোথাও যেন তাদের এই অধিকার থেকে বঞ্চিত না হয়। শ্রমিকদের দাবি আর রাজনৈতিক বার্তার সমন্বয়ে নয়াপল্টনের এই সমাবেশটি ছিল উল্লেখযোগ্য। এখানে অংশ নেওয়া শ্রমিকরা বলছেন তাদের প্রাণের দল যেন সবসময় তাদের পাশেই থাকে, এমনটাই চান তারা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।